হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন তা কমেন্টে জানান। আর এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট নারী হলো ডিভোর্সি নারী। আপু এই ভিডিওটার ভিতরে কাঁদতে কাঁদতে কি বললো তা আপনারা শুনুন, শুনে তারপর কমেন্টে জানান যে আপু কি যে কথাগুলো বলছে সব কথাগুলো কি সত্যি। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। এই সমাজে যদি সব থেকে নিকৃষ্ট চোখে যদি সমাজের মানুষ দেখে থাকে একটা ডিভোর্সি মেয়েকে, এত খারাপ সময় গেছে ওই টাইমে যে যাদেরকে বড় ভাই হিসেবে দেখেছি, আঙ্কেল বলেও ডেকেছি, তারা পর্যন্ত খারাপ ইঙ্গিত দিয়েছে। আমাকে প্রতি পদে পদে এটা ফিল করাইছে। প্রত্যেকটা মানুষ যাদের সাথে একটা সময় এত ভালো সম্পর্ক ছিল, এত এত ভালোবাসা ছিল, সেই মানুষগুলোর মুখ চোখের সামনে ফিরিয়ে নিতে দেখেছি। না তখন কেউ বুঝে, না তখন কেউ, মাথার উপর একটা ছায়া পর্যন্ত ছিল না। এত খারাপ সময় গেছে ওই টাইমে যে যাদেরকে বড় ভাই হিসেবে দেখেছি, আঙ্কেল বলেও ডেকেছি, তারা পর্যন্ত খারাপ ইঙ্গিত দিয়েছে। একা সিঙ্গেল একটা মেয়ে, একটা ডিভোর্সি মেয়ে, লাইফটাকে চাইলেও সুন্দর করতে পারতেছিলাম না। আমার বড় হওয়াটা বলতে গেলে আমার সৎ মায়ের কাছে। আমাকে যে দেখতে পারতেছে না বা আমাকে সহ্য করতে পারতেছে না আমার ছোট আম্মু, এটা নিয়ে যে অনেক অশান্তি হইতো। আমি স্কুলে যেতে চাই কিন্তু আমাকে স্কুলে যেতে দেওয়া হবে না। আমার খেলাধুলার বয়সে আমাকে আসলে কাজ করতে হতো। আসলে বলতে গেলে অনেক কাজই আছে যেগুলো আমার দ্বারা হইতো না। আমাকে খেতে পর্যন্ত দিত না। মানে আমাকে হয়তো, আমাদের বাসায় অনেক ছাগল ছিল তখন, তো বলতো যে ছাগল চড়া, বা বলতো যে এটা এই হাড়ি পাতিল মাজো, বা বলতো অনেক বড় বড় কলসি নিয়ে বলতো পানি নিয়ে আসো, অনেক কথা বলতো। কিন্তু দেখা যাচ্ছে যে আমি ছোট মানুষ, তো দু একটা শুনতাম, দু একটা না শুনে তখন হয়তো বা শুনতাম না। তখন বলতো তোর ভাত বন্ধ, ভাত নাই। সো এই ভাতের ক্ষুধা মেটানোর জন্য আমাদের বাসার সাথে একটা বড় একটা টমেটোর বাগান ছিল। তো আমি সেখান থেকে টমেটো তুলে নিয়ে খেতাম, এবং বেশ কতবার আমি এই কাজটা করছি। আমার স্ট্রাগলটা ছোটবেলা থেকেই ভাইয়া। আমি জানি না আমার লাইফেই কেন এত কিছু ঘটেছে। আমি কখনোই কথাটা বলতে চাই নাই, কেউ জানে না। আমি কখনোই আমার এই স্ট্রাগল গুলো আমি বলি নাই। তো অনেকক্ষণ যাবত আপুর ভিডিওটা দেখলেন, দেখা কি বলবেন যে আপু যে কথাগুলো বলছে সব কি ডিভোর্সের পরে কি স্বপ্নের সাথে এরকমই হয়? যদি হয় তো কমেন্টে জানান আমাকে। আর যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের থেকে যতটুকু পরিমাণ সাপোর্ট করবেন আমাকে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এতটুকু আশা রাখতেছি। আর সবাই বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দিন, যে অনেক মানুষ ডিভোর্স নেওয়ার আগে যে ভাবে যে কেন ডিভোর্স নেব। তো চলুন, তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।